শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো, আজকের না সকালবেলা কোনো বাসি কাজকর্ম কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না। একদম দেখো দোকানটা খুলে ঠাকুরকে সেবা দিচ্ছি, তখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। তো তারপর দেখো, ওই যে দুধ ছিল না, কালকে রাতের যে দুধ ছিল, তো রাজস্বী সোনা খায়নি আর তোমাদের দাদা ভাইও খায়নি, যেহেতু ভাত খাওয়ার পরে না আর দুধটা না খেতে পারে না। তো তার জন্য দেখো আমি এখন একটু চা বানিয়ে দিচ্ছি। এই চাটা কিন্তু তোমাদের দাদা ভাইকে করে দিলে ও কিন্তু খেয়ে ফুচকা ভাজতে কিন্তু চলে যাবে আমাদের ওই বাড়িতে। তো তোমরা অনেক বন্ধুরা জানো, আমাদের কিন্তু ওই আমরা যেখানে থাকি ওই পুকুরের, আমরা এপারে থাকি সামনের দিকে, আর পুকুরের ওই পিছন দিকটাই কিন্তু আমাদের আরও একটা বাড়ি আছে। তো আমাদের বলছি, তো এটা আমার শাশুড়ি মা শ্বশুরের বাড়ি। তো ওখানে কিন্তু যাবে, ওখানে কিন্তু ফুচকা ভাজতে। তো যে জায়গাটায় আমরা থাকি একদম ছোট জায়গা, তো ঘরটা শুধু এক কামরা ঘর, আর দাবাটার মধ্যে আছে দোকান। তো এভাবেই আমাদের জীবনযাপন করতে হয়। তো তাতেও কিন্তু আমরা বেশ ভালো আছি। বেশি বড় ঘর এগুলো থাকলে কিন্তু মানুষ সুখে থাকে না, বেশি টাকা পয়সা। তো মনের ভালোবাসা চাই, আর ছোট্ট একটা ঘর থাকলে কিন্তু সেখানে সুখে থাকা যায়। তো তারপর দেখো আমি পাখিরা আসতে, পাখিদেরকে দেখো কিছু খাবার দিয়ে দিলাম। ওরা রোজই আসে জানো তো এভাবে খাওয়ার জন্য। তো তারপরে দেখো এই যে মুসুরির ডাল, মুগের ডাল রয়েছে, আর রয়েছে কিছু শাক আর আলু দিয়েছি জানো তো। এটা শ্বশুরমশাইয়ের জন্য প্রেশার কুকারে করে না ভাতটা আমি গলিয়ে ওনাকে দেব। তো যেহেতু উনি কিন্তু এতটাই অসুস্থ নয় যে বিছানায় উঠতে হাঁটতে পারে না, উনি উঠতে হাঁটতে পারে। ওনার কিছু শরীরের শারীরিক সমস্যা রয়েছে, এর জন্য ভাতটা একটু গলা গলা ভাতটা করে দেবো। তো তারপর দেখো ভেবেছিলাম মেয়েকেও একটু খাইয়ে স্কুলে পাঠাবো। ও কিন্তু দেখো ওই যে ভাতটা না সকালবেলা ও অ্যাকচুয়ালি খেতে চায় না। তো ওর জন্য দেখো আবারও আমাকে কিন্তু ম্যাগিটা রান্না করতে হলো। তো ওই দোকান সামলে, সংসারের কাজ সামলে, শ্বশুরমশাইকে দেখাশোনা করতে হয়, তারপর কিন্তু আবার মেয়েকেও সামলাতে হয়। তো জানো তো, ওই যে ভাতটা রান্না করলাম শ্বশুরমশাই কিন্তু দিয়ে এসছি। তো তারপর জানো তো, আমাদের গ্রামের এখানে একটা মাছ নিয়ে এসেছিল একজন কাকু, ওনার কাছ থেকে দেখো একটাই পোনা মাছ কিনেছি। তো মাছটার ওজন হয়েছিল 300 গ্রাম, 16 টাকা করে নিয়েছে। তো 300 গ্রাম মাছটা নিলাম। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে, তো ঘরে কিছু সবজি ছিল, তো সেই সবজিগুলোকে দেখো আমি এখন কেটে নিচ্ছি সবজিগুলোকে। তো এই যে সবজিটা কাটতে বসে আমাকে কিন্তু 3 থেকে 4 বার কিন্তু এই বঁটি ছেড়ে ছেড়ে কিন্তু উঠে দোকানের কিন্তু কাস্টমার সামলাতে হয়েছিল। তো এভাবেই কিন্তু আমি যখনই কোনো কাজ করতে বসি না, তো আমাকে বারবার প্রতিটা মুহূর্তে কিন্তু উঠে কাস্টমার সামলে আসতে হয়। তাও কিন্তু আমার এই কাজটা কিন্তু আমাকে কন্টিনিউ কিন্তু করে যেতে হয়। তো মাঝে মাঝে নিজের প্রতি রাগ হয়, আবার কিন্তু কষ্টও হয়। তো এভাবে একটা দেখো সবজি কাটতে বসে যদি 5 থেকে 6 বার উঠতে হয়, আমার কেন অন্য কারোর হলেও কিন্তু তার কিন্তু শরীরে কষ্ট হবে। তো আমার যখন শরীরে কষ্ট হয় তখন কিন্তু চোখ থেকে জল বেরিয়ে নিজের মনে নানা রকম কথা কিন্তু আমি বলতে থাকি, যে ভগবান কেন আমার এই কাজটা আমি কিন্তু নিজে করতে পারি না একেবারে, কেন আমাকে বারবার এরকম এই পরিস্থিতির মধ্যে কিন্তু পড়তে হয়। তো তারপর কিন্তু কি বলো তো, যেহেতু এটা আমার জীবন, এটা আমার কর্ম, তো সেটাই আমাকে কিন্তু করে যেতেই হবে। তো মাঝে মাঝে যখন কষ্ট হয় তখন কিন্তু আমার এই কথাটা কিন্তু মনে হয়। তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেললাম। তো দেখো তারপর কিন্তু আমি সবজিটা কাটাকুটি করে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম। তো কড়ার মধ্যে দেখো মাছ ভাজার জন্য তেলটা গরম করে নিয়ে এখন দেখো মাছগুলো এক এক করে কিন্তু ছেড়ে নিয়েছি। তো যেহেতু 4 পিসই হয়েছিল আর মাছ থেকে একটু ডিম বের হয়েছিল, তো ডিমটা ভাজার পরে মেয়েকে কিন্তু দিয়ে দিয়েছি। তো যেহেতু কাস্টমার সামলাচ্ছিলাম বলে, তো
একদম কষার সময় কিন্তু তোমাদের তরকারিটা দেখানো হয়নি। তো আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ঝিঙের ঝোলটা রান্না করছি। তো এই ঝিঙের ঝোলটা কিন্তু আবার আমাকে কিন্তু দুবার রান্না করতে হবে। এই ঝোলটাই শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, ঝোলটায় কিন্তু একদমই ঝাল নেই। তো এই ঝোলটা যখন হয়ে যাবে আমাকে কিন্তু ঝোলটা তুলে নিতে হবে। তো তারপর কিন্তু কড়ার মধ্যে আবারও তেল, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা কিন্তু দিয়ে কষিয়ে আবার কিন্তু এই মাছের ঝোলটাকে আবার আমাদের জন্য সাঁতাল দিয়ে নিয়ে দিতে হবে। তো এভাবে কিন্তু আমি গ্যাসটা একটু সাশ্রয় করার জন্য দুবার করে রান্না করে থাকি। তো এইভাবে কি বলো তো, একেবারে রান্না করে নিলে গ্যাসটাও সাশ্রয় হলো, আর কিন্তু দেখো অল্প গ্যাসের মধ্যে কিন্তু হয়ে যায়। তো যেহেতু আমার একটাই গ্যাস, এভাবে কিন্তু আমাকে রান্নাটা করতে হয়। তো তারপর দেখো ওই ঝোলটা নামিয়ে, তো আমাদের গ্রামের এখানে যে সবজি দোকানটা আছে না, তো ওই দোকানে তো এই ফ্যাঁসা মাছ না নিয়ে এসেছিলো। তো প্রায় অনেক দিন তো ফ্যাঁসা মাছ খাওয়াই হয়নি আর দেখাইও হয়নি। তো ছুটে চলে গেলাম একজন কাকিমার কথা শুনে। তো ওনারা দেখো উনি বলাতে আমি গিয়ে কিন্তু 500 গ্রাম ফ্যাঁসা মাছ নিয়ে কিন্তু চলে এসেছি। তো সেটাও আবার দেখো কাটাকুটি করে ধুয়ে বেছে মাছগুলো ভেজে নিলাম। তো তারপর দেখো সর্ষে বাটা দিয়ে একদম ঝাল করেছি। তো একই প্রসেসে আমার শ্বশুরমশাইকেও ঝাল ছাড়া বানিয়ে দিয়েছি। তো তারপর আবার দেখো লঙ্কা গুঁড়ো সাঁতলে আমি নিয়েছি। তো ওনার কিন্তু ভাতটা আমি অনেক আগেই দিয়ে এসেছি। তারপর কিন্তু আমি মেয়ে স্কুল থেকে আসতে তারপর কিন্তু আমরা সবাই খেতে বসেছি। তো তোমাদের দাদাভাই এখন মানে স্নান করতে গিয়েছে, ওর ভাতটা কিন্তু আমি রেখে দিয়েছি বেড়ে। তো তারপর দেখো আমার মেয়েকে কিন্তু আগে আমি খাইয়ে দিই, তারপর কিন্তু আমি খাই। মেয়ে দেখো নিজের হাতে কিন্তু একদমই খেতে পারে না, আমি যতক্ষণ না ওকে খাইয়ে দিই ও কিন্তু খাওয়ার চেষ্টাই করে না। তো মেয়েকে খাইয়ে দিলাম, তারপর কিন্তু মেয়েকে বিকেলবেলা পড়তে দিয়ে এসেছিলাম। প্রায় অনেকটা সময় কিন্তু পেরিয়ে গিয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30 মতো। তো তোমাদের দাদাভাইও ফুচকা নিয়ে বেরিয়েছিল আজকে। তো এদিকে দেখো আমি না এবছরই মানে এই মুখের ডালগুলো কিন্তু আমার কেনা হয়েছিল। তো তোমাদের দাদাভাই বলছিল তো এই মানে মুখ কড়াইগুলোকে ডাল বানিয়ে তো রান্না করলে তো খেতে ভালো হয়, সবসময় দোকানের ডাল কিন্তু খেতে ভালো লাগে না। তো ভাবলাম এই সময় তো দোকানে কোনো কাস্টমার নেই, তো ভেজে এই ডালগুলো কিন্তু ভেঙে নেওয়া যাক। তো দেখো আস্তে আস্তে করে আমি কড়াইগুলো বেশ মচমচে করে ভেজে নিয়েছি। তো এই ডালগুলো ভাঙার জন্য না এরকম চটের বস্তা লাগে। তো এই বস্তাটা ভালোই ধোয়া পরিষ্কারই রয়েছে। তো তারপর দেখো ভাজা করে নেওয়ার পরে ডালগুলো কিন্তু এভাবে ঘষে ঘষে নিলে এই বস্তার মধ্যে এই ডালের যে কালো কালো খোসার অংশগুলো কিন্তু উঠে যায়, তো খেতে ভালো লাগে। তো এই ডালটা খেতে ভালো লাগে কিন্তু খাটনিটা অনেক বেশি। তো দেখো প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল এই ডালগুলোকে কিন্তু পরিষ্কার করতে। তো আমার কাছে এখানে কোনো শিলের নোড়া ছিল না, তাই জন্য দেখো এই রুটি বেলার বেল্লাটা দিয়েই আমি কিন্তু ভেঙে নিচ্ছি। তো তোমরা কে কে এভাবে কিন্তু ডাল ভেঙে থাকো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।